শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু ডিনার অ্যান্ড ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল রোদ উঠে গেছে। দেখুন গাছগুলো, সকালবেলা গাছ দেখতে অনেকটা সুন্দর লাগে। সকালবেলা হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে। দেখুন গাছের পর যখন সকালবেলা সেই মিষ্টি রোদটা পড়ে, গাছ দেখতে অনেকটাই সুন্দর লাগে। আজকের আকাশটা অনেকটাই সুন্দর, নীল সাদা আকাশ। নীল সাদা আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে, যেন প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। আজকে বানাবো বেগুন ইলিশ। বেগুন ইলিশ রান্নার জন্য আমি বেগুন ইলিশগুলো কেটে নেব। প্রথমে আমি বেগুন কেটে নেব। এই যে বেগুন কাটা হয়ে গেছে, আমি এখন মাছ কেটে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছটা সেই সেন্ট বাড়াইছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মাছ বেশি ভাজবো না, সব মাছ তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো তুলে বেগুনগুলো ভেজে নেব। সুন্দর করে বেগুনগুলো ভেজে নেব। আগে থেকে বেগুনগুলো ভেজে নিলে তরকারি দিতে বেগুনগুলো ভেজে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিবে তেজপাতা, জিরে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে বাটা। লবণ, হলুদ। মশলা কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছাড়া এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবেন। ভালো করে কষায় নিয়েছি, বেগুন দিয়ে দিতে মশলাটা কষায় নিয়ে বেগুন দিন। মশলা কষানো হয়ে গেছে, বেগুনগুলো দেখুন
তেল ছাড়ছে, এখন জল দিয়ে দিলাম। তরকারি ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তরকারির কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে। তরকারি যখন টকবক করে ফুটে না, দেখতে অসাধারণ লাগে।